বিরক্ত গাইস, দেখো এখন কারণ কয়টা আইবো কয় ঘন্টা পরে কিছুই জানি না। ও আয় পড়ছে, আমার নাকি না লাইনা ক্যারোলাইনা। আরে গাইস আমি ক্যারোলাইনা কইতে আর ঘন্টা ডেভিল কা নাম্বারে। এই ভিডিওতে আমি 10টি ভৌতিক এবং অভিশপ্ত নাম্বারে কল দিব। এমনও শোনা গেছে এই নাম্বারে যারা যারা কল দিছে তাদের ভিতরে অনেকজনে মারাও গেছে। এবং তোমরা ভাবতে পারো এগুলা মন গড়া কাহিনী, আমরা মনে কোনো আলতু ফালতু জায়গা থেকে নাম্বারগুলা কালেক্ট করছি, কিন্তু না, আমাদের কাছে যে 10টা নাম্বার আছে এগুলার এক একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জানলে তোমাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আর আজকে আমার লাইফের রিস্ক নিয়ে এই নাম্বারগুলোতে কল দেওয়া যায়, তো দোয়া করো যেন আমার কিছু না হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম নাম্বার দ্য রেড রুম। এটি একটি জাপানিজ নাম্বার। জাপানিজ আরবান লিজেন্ড অনুযায়ী 4 সংখ্যাকে ওইখানে অশুভ মানা হয়। এই নাম্বারে কল দিলে নাকি এক এক সময় এক এক নারীর কণ্ঠ শোনা যায়। কল করার পরে ওই অদ্ভুত নারীর কণ্ঠে বলতে থাকে রেড রুমে আসো। বেসিক্যালি এই নাম্বারে যদি তোমরা কল দাও তাহলে একটি নারী তোমাদেরকে কল দিয়া আমন্ত্রণ করবে যে আমার রেড রুমে আসো। আবার অনেক সময় অনেকে বলে কল দিলে নাকি শুধু গোংরানোর আওয়াজ শোনা যায়। আবার কেউ কেউ বলে ফোনের ওই পাশ থেকে নাকি অনেক সময় নিজে মরে যাওয়ার এক্সাক্ট ডেটও শোনা যায়। তো চলো এই নাম্বারে কল দেওয়া যাক আর দেখা যাক আমার সাথে কোনটা হয়। এন্ড তোমরা রাতের কয়টা বাজে ভিডিওটা দেখতেছো কমেন্ট সেকশনে জানাও। তো আমি আমার আব্বার ফোন দিয়া এখন কল দিই। তো কল দিলাম, দেখা যাক। ও কি হলো, কল গাইজ দিলাম কিন্তু কোনো আওয়াজ আসলো না কেন? আরেকবার কোনো আওয়াজ আসতেছে না ভাই, কিছুই বলতেছে না, কিছু হইলো না, কিছু বললো না, কল ডাইরেক্ট কাইটা যেতেছে, কোনো সাউন্ড আসতেছে না, এই কল আওয়াজটা যাইতেছে না। ভাই বেলকুনিতে যা দেখতে কি হলো? আমি যাইতাম না ভাই। না যাস না ইট মারলো। আরে হইতে পারে কিছু। চলো নেক্সট নাম্বারে যাওয়া যাক। কি হইলো আমরা কিছু বুঝতেছি না। আমাদের 2 নম্বরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটির নাম হলো 10 মিলিয়ন। এই নাম্বারে কল দিলে একটি মেয়ে কল ধরে রিপ্লাই দিবে আর আমাকে বলবে আরো 15টা মানুষকে দিয়ে এই একই নাম্বারে কল দেওয়াতে। যদি সেটা তখন আমি না করি তাহলে আমি সাথে সাথে মারা যাবো। এন্ড এটা আমরা বলি নাই, আমাদের বানোয়াট কথা না। এই নাম্বারগুলো তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। তো গাইস কল দিতেছি। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. এখন তোমরা ভাবতে পারো সঠিক নাকি বাংলাদেশে দেখা, না ভাই এগুলা নাম্বার তুমি যে কোনো জায়গা থেকে কল দিতে পারবা। এন্ড বলা নাই যে কোনো দেশ থেকেই কল দেওয়া লাগবে। যখনই বললো যে কলটি ঢুকতেছে না, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু একটি মেয়ের ভয়েসে বলতেছিল, আমার তো ফাইট গেছিল ভাই 1 সেকেন্ডের জন্য। যাই হোক এই কলটি সংযোগ দেওয়ার সম্ভব হয়নি। নেক্সট নাম্বার হচ্ছে দ্য ঘোস্ট অফ ভূতিল। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার, মানে আমেরিকান নাম্বার। এই নাম্বারটিকে ইন্টারনেটের শুরুর দিকে ডেভিলস নাম্বার বলা হতো। বলা হয় এই নাম্বারটা সরাসরি পাতালপুরীর সাথে যুক্ত, মানে যদি সোজা বাংলায় বলতে চাই জাহান্নামের সাথে যুক্ত। এই নাম্বারে কল দিলে নাকি সাধারণত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু স্থানীয় মানুষজন অনুযায়ী যারা সফলভাবে কানেক্ট করতে পারে তারা কলের ওপাশে গাইস 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 আমার পছন্দ হয়ে গেছে। আমি জানি না কেন, বাট আমার পছন্দ হয়ে গেছে। ভিডিওটা খুবই ভয়ঙ্কর হয়ে যেতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমি আমার কাহিনী কন্টিনিউ করি। যখন কল রিসিভ করা হয় তখন নাকি কলের ওই পাশ থেকে অনেক চিল্লির, তারপরে তরপাতরপির আওয়াজ হয় অনেক, এবং আগুনের আওয়াজ শোনা যায়। আর এটা কেন শোনা যায়? কারণ এইটা পাতালপুরীর সাথে কানেক্টেড। তো চলো এখন কল দিলাম আর স্পিকারে আছে, দেখি কি হয়। ও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কল কানেক্টেড আছে, এখন ভুল নাম্বার ডায়াল করছি বলতেছে, বাট আমরা যেখান থেকে নিছি ওইখানে নাম্বার এটাই দেওয়া ছিল, এবং অনলাইনে সার্চ দিলে তোমরা এই নাম্বারটাই পাইবা। কাহিনী করছে কি, বললো যে ভুল নাম্বারে, তারও 5-6 সেকেন্ড কলটা চলতেছিল, এন্ড দ্যাট ইজ ভেরি স্ক্যারি থিং। 90 দশকের সময় কেউ যদি এই নাম্বারে কল দিত তাহলে কলের ওই পাশ থেকে রিপ্লাই আসতো হেল্প মি সুজি ডাইং। এইটা বারবার কলে বলতেই থাকতো। তো চলো গাইজ এখন কল দেওয়া যাক। আয় রে কপাল, এই শুটের টাইমে কারেন্ট চলে যায়। বিরক্ত গাইজ, দেখো এখন কারণ কয়টা আইবো কয় ঘন্টা পরে কিছুই জানি না। ও আয় পড়ছে, আমার নাকি না ডরাইছো তোমরা গাইজ? সরি গাইজ, আশা করি তোমরা ডরাও না, কারণ একটু ভয় তো দেখানো যায়। যাই হোক এখন আমরা চলো কল দিই। গাইজ কল ঢুকতেছে, ফাইনালি ভাই কল ঢুকতেছে। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। কল ঢোকার পরে নাম্বার সঠিক নয় কেমনে? আমার বাহের জন্মে আমি কোনোদিন এরম দেইনি। আই হ্যাভ নো আইডিয়া এটা কোনো গ্লিচ নাকি কিছু, কিন্তু কল ঢুকছে কিন্তু ধরে নাই, বলতেছে আবার কল যায় নাই, কি বলছে আমি কিছুই বুঝতেছি না। দ্য ব্ল্যাক ব্রেড নাম্বার। এই নাম্বারটা হয়েছে নর্থ ক্যারোলাইনা
ক্যারোনাইলার, এটি হচ্ছে নর্থ ক্যারোনাইলের ক্যারোনাইলা নাইলা লাইনা ক্যারোলাইনা। আরে গাইস আমি ক্যারোলাইনা কইতে আরে কইতারি না আমি। এই নাম্বারটাও আমেরিকান নাম্বার। এটি কুখ্যাত জলদস্যু ব্ল্যাক ব্যারেটের সাথে জড়িত বলে মনে করা হয়। এই নাম্বারে কল করলে কোনো রিং হয় না, সরাসরি কলের ওই পাশ থেকে পানি লড়তেছে চুটতেছে আর তার সাথে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়, যেন কেউ সমুদ্রের নিচে আটকে আছে তেমন মনে হয়। তো দেখা যাক এই নাম্বারে কল দিয়ে আমরা শুনতে পারি নাকি যে কে সমুদ্রের নিচে আটকে আছে। তো এখন কল দিচ্ছি, চলো দেখা যাক কোন জলদস্যু আমাদের কল দেখো কল চলতেছে আমি এটা এখনো বুঝতেছি না কেন হইতেছে। অল ক্যারি এটি একটি মুভির নাম। 2013 সালে এই মুভিটি মুক্তি পায় এন্ড মুভির লাস্ট পার্টে এই নাম্বারটা দেওয়া ছিল আর বলা ছিল এই ভূতটাকে কল দিতে, যেই ভূতটার নাম ছিল ক্যারি। তো চলো আমরা কল দেই আর কল দিয়ে দেখি এই মুভির ভূতটা কি আদৌ আছে যে কল ধরবে। তো চলো এখন কল দেওয়া যাক। আর গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তারা ওয়েট করো, আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট কইরা রাতে 3টা 3:30টার দিকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট কইরা আমরা ছাদে যাবো, ছাদে যাওয়া ওই ভূতের নাম্বারকে কল দিব। তো চলো আগে এই নাম্বারটাকে কল দেওয়া যাক। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। 5 নাম্বারে যেটার নাম হচ্ছে দা 9। এটি হলো একটি থাইল্যান্ডের অভিশপ্ত নাম্বার। এই নাম্বারে কল দিলে একটি ভূত তোমার কলটি ধরবে আর বলবে তোমার যে কোনো একটি ইচ্ছা সেই ভূতটি পূরণ করবে, কিন্তু তার পরিবর্তে তোমার আত্মাটি তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এইটাই এই নাম্বারের ব্যাকগ্রাউন্ড স্টোরি। তো চলো দেখা যাক কতটুকু সত্য। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. 9 নম্বরে যে নাম্বারটি আছে সেটার নাম হলো দা 6। এটিও একটি অভিশপ্ত ভূতের নাম্বার। এই নাম্বারে কল দিলে কেউ বলে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় এবং চিল্লাচিল্লির শব্দও শোনা যায় এন্ড অনেক সময় এই কলের অপর পাশ থেকে বলে যে তুমি যা করতেছো এগুলা বন্ধ করো, না হলে তুমি মরে যাবে। এন্ড ফান ফ্যাক্ট হলো এই দা 6 এই নাম্বারটি তোমরা ইউটিউবে অনেক জায়গায় দেখবা যেখানে মেনশন করা আছে এটা লুসিফারের নাম্বার এন্ড ভূতের নাম্বার, মানে জেনুইনলি এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটি নাম্বার। সবচেয়ে থেকে ভয়ানক যে নাম্বারটি এই ভিডিওতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ দা 6, এটার সাথে আমরা টাস্ক পারফর্ম করব। আমরা ছাদে যাই রাতে 3:30 বাজে লুসিফারের নাম্বারে কল দিব। তো গাইস চলে আইছি ছাদে, তোমাদের দেখাই আগে ভিউ দেখাই নাইলে বুঝবা না। তাড়াতাড়ি এই যে ছাদ হালকা পাতলা দেখতে পাচ্ছ, বাসা বাড়ির লাইট অন আছে, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, খুবই ভুতুরে একটা অবস্থা। তো চলো এখন এই নাম্বারে কল দেওয়া যাক। The number you have called is not valid. ঘন্টা ডেভিল কা নাম্বারে আরেকবার কল দেই, ডেভিল ডিস্টার্ব করু। কল তো যাই না, মাথাটা গরম হয়। এই রাতের 3:30 4টার দিকে আমরা কি করতে ভাই এত রাতে সজাগ কি? এই ভিডিওটার জন্য সজাগ ছিলাম যে কল দিতেছি কল ঢুকতেছে না, আরেকবার ডিস্টার্ব করে ডেভিলকে। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। তো গাইস আমরা 6টা নম্বরে অলরেডি কল দিছি এন্ড 6টার ভিতরে একটা নাম্বারও কোনো কিছুই হয় নাই, ঠিক আছে? আমি এখনো জানতো আছি, বাকি আছে আর 4টা নাম্বার, যেই নাম্বারগুলো এই ভিডিওতে আমরা কল দিব না। বাকি 4টা নাম্বারের কল দেওয়ার ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেলে আসবে, যেটার নাম হলো EBF by লাইভ, লিংক ইন দ্য ডিসক্রিপশন, যাও সাবস্ক্রাইব করে রাখো এন্ড খুব শীঘ্রই আমরা বাকি 4টা নাম্বারে কল দিয়ে ওইখানে ভিডিও আপলোড করে দিব, মানে EBF ভাই লাইভে। এন্ড এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখতেছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখো কি কষ্ট করে ভিডিও করা লাগতেছে, তোমাদের জন্য নাটক করা লাগে, এন্টারটেইনমেন্ট করার লাগে। কেমন দেখা যায় কোনাতে আমার গার ঝাপায়া পড়বি।